গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। ৩৩ কোটি দেবদেবতা আদেশ দিয়েছে আগামী ৭ দিনের মধ্যে তোমার জীবন নতুন মোড় নেবে। একেবারে ৩টা বড় পরিবর্তন তোমার জীবনে এসে ঠেকবে। দরজায় একটা বিশাল ঝড় অপেক্ষা করছে। এটা থেকে বাঁচতে চাইলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ গ্রহগুলো তোমার জন্য একটা বড় পরিকল্পনা করেছে। গুরুজি মহা ভবিষ্যৎবাণী করে দিয়েছে। আজকের এই ভিডিও তোমার জীবন বদলে দেবে। এক এক করে অনেক সুখ তোমার জীবনে আসছে। শত্রুরাও তোমার ফাঁদ পেতেছে, সবাই, কিন্তু যার ওপর দেবতাদের দয়া থাকে সে মানুষ মাটির থেকে আকাশে উঠে যায়। কিন্তু যখন সেই দেবতা আমাদের কিছু ভুলের কারণে রেগে যায়, তখন কোটিপতিও মানুষ রোডপতিও হয়ে যায়। তাই আজকের এই ভিডিওটা তোমার জন্য শেষ পর্যন্ত দেখা খুব জরুরি। যাদের জীবনে বারবার সমস্যা আসে, কাজগুলো হতে হতে গরমিল হয়, চারিদিকে তোমার মান সম্মান কমে যাচ্ছে, তোমার দেবতারা কি তোমায় রেগে গেছে? যে মানুষ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সে মহাভাগ্যবান হবে, কারণ সে ৩৩ কোটি দেবতাদের আদেশ অলরেডি এসেছে। যারা এই ভিডিওটা উপেক্ষা করবে তাদের থেকে বড় মেগা বেয়াদব আর কেউ হবে না। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। আসলে দৈনন্দিন জীবনে আমরা ছোট ছোট কোন কাজ করি যার কারণে দেবতাদের হাত আমাদের মাথা থেকে সরে যায়, কিন্তু কিছু সাবধানতা আর গোপন টিপসও দেব, যাতে আপনার বাড়ি পরিবারের ওপর সবসময় দেবী দেবতাদের কৃপা থাকে। সেই সঙ্গে দেবতারা আপনার বাড়ির রক্ষক হয়ে যাবেন। শত্রুরা আপনার একটা চুলও ছুঁতে পারবে না, আর আপনি দিনে দ্বিগুণ রাতে চতুর্গুণ উন্নতি করবেন। শেষে আপনি বুঝতে পারবেন যা হয় সবই ভালোই হয়, কিন্তু দেবতাদের খুশি থাকা আর তাদের আশীর্বাদ সব ক্ষেত্রেই পাওয়া জরুরি। তুমি যদি জানতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই দেবতা তোমার পুরো জীবন স্বর্গে পরিণত করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, শ্রাবণের মাসে এই দেবতা তোমার ওপর এবং তোমার পুরো পরিবারের ওপর দয়া বর্ষণ করবেন। কিন্তু তারা তোমার কাছে শুধু একটা ছোট্ট জিনিস চাইছেন, আর তুমি যদি সেই ছোট্ট জিনিসটা দেব, তাহলে বিশ্বাস করো তুমি সেই জিনিসটা পেয়ে যাবে যার জন্য তুমি গত ৭ বছর নয় ৭ জন্ম ধরে অপেক্ষা করছো। যেই জিনিসের জন্য তুমি দিন রাত পরিশ্রম করছো, যেই জিনিসের জন্য তুমি পসিনা ঝরনেছিলে, সেই জিনিস এখন তোমাকে মিলবে। জীবনের আসল সুখ তোমার কাছে আসবে। কিন্তু বন্ধু, সাবধান হয়ে যেও। যদি এই দেবতা তোমায় রেগে যান, তাহলে এই দেবতা তোমার পুরো পরিবারের ওপর রাগ ঝরাতে পারেন। এখন তুমি নিশ্চয়ই ভাবছো এই দেবতা আসলে কে? আজকের ভিডিওতে দেবতা সম্পর্কে সবকিছু বলবো। সাথে সাথে শ্রাবণ মাস শুরু হতে চলেছে, আর এই শ্রাবণ মাসে তৈরি হচ্ছে ৩ গ্রহের মহাসংযোগ। শনি, মঙ্গল আর শুক্র একসাথে এসে তোমার জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে। যদি তুমি তোমার জীবনটাকে ঠিকঠাক রাখতে চাও, তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আমি জানি তুমি তোমার জীবনে অনেক দুঃখ সহ্য করছো, অনেক সমস্যা ভোগ করছো, দিনরাত পরিশ্রম করছো, কিন্তু কিছুই হাতে আসছে না। বন্ধুরা, তোমার লুকোনো গন্দাররা, তোমার লুকোনো শত্রুরা প্রতিবার তোমার সামনে আসা লক্ষ্মীকে থামিয়ে দেয়। তোমার জীবনে অনেকবার আনন্দ এসেছে, তোমার জীবনে ভগবান অনেক করুণা বর্ষণ করেছেন। মা লক্ষ্মী নিজেই এসে তোমাকে ধনী করে তুলতে চেয়েছিলেন, কিন্তু প্রতিবার তোমার লুকোনো গন্ধাররা তোমার বাড়িতে আসছে লক্ষ্মীকে আটকে দেওয়া হলো। তোমার জীবনে যেই সুখ আসছিল সেগুলোও বাধা দেওয়া হলো। বন্ধুরা, এই শত্রুদের থেকে বাঁচা খুবই জরুরি, এবং এই শ্রাবণ মাস নতুন ইতিহাস রচনা করবে। বন্ধুরা, এখন তোমাদের শুধু আমার সঙ্গেই শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। প্রিয় ভক্তগণ, একটা ছোট্ট অনুরোধ করব, যদি তোমাদের জীবনে কোনো সমস্যা থাকে, যদি জীবনে কোনো ঝামেলা থাকে, বিনা দ্বিধায় চিন্তা না করে কমেন্টে লিখে দিও। তোমাদের প্রত্যেকের দুঃখ, প্রত্যেকই সমস্যা দূর করার জন্য আমি সবসময় 24 ঘন্টা তোমাদের জন্য থাকব। তো ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। গত 1 বছর ধরে দিনরাত আপনার জন্য রাশিফল নিয়ে আসছি। আপনার রাশির সাথে সম্পর্কিত প্রতিটি জরুরি খবর আমি নিয়মিত আপনার জন্য আনছি। তাই প্লিজ ভিডিওটা লাইক দিন। ভিডিও লাইক করা একদম ভুলবেন না। এই ভিডিও বানাতে অনেক পরিশ্রম করেছি বন্ধুদের, আর যদি আপনি ভিডিওটা লাইক না দেন তাহলে আমার খুব খারাপ লাগবে। তাই ভিডিওটা লাইক করে দিন প্রিয় ভক্তরা। আসুন, মাতা রানীর সঠিক ভক্ত তো সেই যিনি কমেন্ট বক্সে জয় মাতা দি লিখবেন। তো বন্ধুদের, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। বন্ধুদের জানিয়ে রাখি, এই দেবতারা সবসময় প্রতিটি মুহূর্ত আপনার আশেপাশেই থাকে। তারা আপনার বাড়ির রক্ষাকর্তা। আপনার বাড়ির ছোট ছোট শিশুদের রক্ষণাবেক্ষণ শুধু এই দেবতারাই করে। আপনার কোনো ক্ষমতা নেই যে আপনি এই পৃথিবীতে নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।
আপনার কোনো ক্ষমতা নেই যে আপনি এই নির্মম জগতে নিজের জীবন ভালোভাবে কাটাতে পারবেন। বন্ধুদের, যদি কারো ক্ষমতা থাকে এবং যদি কারো কৃপা থাকে, তাহলে এই দেবতাদের কারণে আজ আপনি নিরাপদে আছেন নিজের জীবনে। এই দেবতাদের কারণে আজ আপনার পরিবার হাসছে, খেলছে। মেনে নিচ্ছি একটু দুঃখ আছে, মেনে নিচ্ছি কিছু সমস্যা আছে, মেনে নিচ্ছি সব কিছুতে সময় লাগছে। কিন্তু বন্ধুদের, এই দেবতা তোমাদের জন্য অনেক কিছু ভেবে রেখেছে। এই দেবতা তোমাদের থেকে শুধু একটা ছোট্ট জিনিস চাইছে, আর তুমি যদি সেই ছোট্ট জিনিসটাও দিতে না পারো, তাহলে তোমার জীবন কিভাবে স্বর্গ হবে? তাহলে সেই ছোট্ট জিনিসটা কি, চলুন জানি। বন্ধুদের দেখো, শাওনের মাস শুরু হতে চলেছে, আর দেবাদিদেব মহাদেব যে কোনো রূপে তার ভক্তদের দর্শন দিতে আসেনি। বন্ধুদের, মহাদেব যে কোনো রূপে তোমাদের সামনে এসে তোমাদের দর্শন দিয়ে চলে যাবেন, আর তোমরা বুঝতেও পারবে না। হয়তো কোনো সাপের রূপে, কখনো কোনো গরুর রূপে, কখনো কোনো বন্ধুর ছোট্ট একটা মেয়ের রূপে, কখনো কোনো সাধুর রূপে আপনাকে দেখা দিতে আসবেন আর চলে যাবেন। আপনার পরীক্ষা নেবেন আর আপনি নিজেও টের পাবেন না। এই শাওন মাসে আপনার জীবন অবশ্যই বদলে যাবে বন্ধু, কারণ এই দেবতা আপনার বাড়িতেই থাকেন। বন্ধু, এই দেবতা কারা? দেখুন, প্রতিটি মানুষের একটা কুলদেবতা থাকে, প্রতিটি মানুষের একটা কুলদেবী থাকে। ঠিক একইভাবে নাগ দেবতাও থাকে, সাপের দেবতাও তো থাকে। প্রতিটি কুলের সাপ দেবতা থাকে, প্রতিটি কুলের নাগ দেবতা থাকে। আপনি নিশ্চয়ই আপনার বড়দের থেকে শুনেছেন যে আগে তাদের বাড়িতে নাগ দেবতা বাস করতেন। অনেক বছর ধরেই তাদের বাড়িতে নাগ দেবতা বাস করতেন। তারা খুব কমই দেখা দিতেন, হয়তো এখন আর দেখা দেন না, বা মাঝে মাঝে কারো কাছে দেখা দেন। কিন্তু আমাদের তাদের অবহেলা করতে পারবো না, কারণ এই নাগ দেবতাদের জন্যই আমরা আজ ভালোভাবে জীবনযাপন করছি। আমাদের 2 বেলা রুটি মেলে, ভালো কাপড় পরতে পাই, আমরা পরিশ্রম করছি, ঘাম ঝরাচ্ছি। কিন্তু অনেকেই আছেন যারা পরিশ্রম করেও, চেষ্টা করো বা ঘাম ঝরাও, অনেকের কাছে 2 বেলা রুটি খাওয়ার ভাগ্যও থাকে না। আর বন্ধুরা, কিছু মানুষ তো পরিশ্রম করার যোগ্যও নয়, কিন্তু আজ যদি তোমার জীবন ভালো চলছে, কিছু না কিছু সমস্যায় আসে, এটাই জীবন। আর যদি ভালোই চলছে, তাহলে সেটাও এই দেবতাদের কারণেই। বন্ধুরা, তোমার সন্তানরা হাসছে, খেলছে, স্কুলে পড়াশোনা করছে, তুমি হাঁটতে পারছো, দেখতে পারছো, কথা বলতে পারছো, তাহলে এটা কার কারণে? ঠিক এই দেবতাদের কারণে। কারণ অনেকেই হাঁটতেও পারে না, অনেকেই তো দেখতেই পারে না, অনেকেই তো খেতেও পারে না। তাই তোমার জীবনটা অনেক ভালো। এই সব কিছুর জন্য তোমাদের দেবতাদের, তোমাদের ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে, কারণ এটা তাদের করুণা। আমরা তো বন্ধু এতটা মূর্খ হয়ে গেছি, আজকাল আমাদের জীবনে একটু অসুবিধা হলে, একটু সমস্যা হলে আমরা ঈশ্বরকে কটাক্ষ করি। যদি প্রতিবেশী গাড়ি নিয়ে আসে আর আমাদের কাছে গাড়ি না থাকে, তখনও আমরা ঈশ্বরকে দোষ দিই, নিজের ভাগ্যকেও দোষ দিই যে আমরা আজ গরিব, আর তুমি তো অনেক ভালো। অনেকেই তো সাইকেল পেতেই অনেকের কথা নয়, আর অনেকের তো গাছ পর্যন্ত হয় না, তবু তারা নিজেদের জীবনটা কাটাচ্ছে, তাই না? এখন আমি তোমাদের বলি, এই দেবতা বন্ধুরা আজকের নয়, বরং গত 7 প্রজন্ম ধরে, হ্যাঁ, তোমার 7 প্রজন্ম ধরে তোমার পুরো পরিবারের রক্ষা করছেন, এবং এরা তোমার ঘরেই আছে। তাই তোমার একটা ছোট্ট উপায় করতে হবে। যখনই তোমার ঘরে কোনো শুভ কাজ হবে বা তুমি কোনো ভালো কাজ করতে যাচ্ছ, তখন এই দেবতাদের অবশ্যই মনে করো, তাদের নামে 2টো ধূপবাতি জ্বালিয়ে দাও, তাদের স্মরণ করে 2টো ধূপবাতি জ্বালিয়ে দাও, এবং তুমি যে কোনো কোণায়, আপনার বাড়ির যে কোনো কোণে বা বাড়ির দরজার সামনে একটা পায়লা বা পাত্রে একটু দুধ রেখে দাও। এই দেবতারা দুধ খুব পছন্দ করে। তুমি দুধ খাও বা না খাও, কিন্তু তাদের নামে যদি দুধ রাখো, আগরবাতি চালো, ধূপ দাও, তাহলে তোমার দেয়া জিনিসগুলো ওই দেবতাদের কাছে পৌঁছে যাবে, আর তারা অবশ্যই খুশি হবে। বন্ধুরা, এই যে শাওনের মাসটা, এটা খুব পবিত্র মাস। ভোলেনাথ সবার রক্ষা করেন আর সবার ইচ্ছা পূরণ করেন। তোমাদের মধ্যে অনেকেই এই মাসে উপবাস রাখবে, রোজা রাখবে, কিন্তু এই শাওনের মাসটা বন্ধুরা, বিশ্বাস করো, তোমাদের জন্য একটা দারুণ সময় আসছে। কারণ তারা সবাই বলছে, হ্যাঁ, তারা সবাই ঘোষণা করেছে যে তারা এখন তোমাদের পাশে, শনি তোমাদের পাশে আছে। আর সবচেয়ে বড় কথা হলো মঙ্গল। হ্যাঁ বন্ধু, যেখানে মঙ্গল আগে তোমাদের দুঃখই দিয়েছে, তোমাদের কষ্টই দিয়েছে, এখন সে পুরো মাস তোমার পক্ষেই থাকবে। এই পুরো মাস তোমার জীবন বদলে দেবে। বন্ধু, মঙ্গল তোমার জীবনে অনেক শুভতা নিয়ে আসবে, আর সাথে সাথে শুক্রও আগেই দয়ালু। এই অবস্থায় মা লক্ষ্মীর অনেক কৃপা পাওয়ার সময় আসছে।
যার বিশ্বাস মজবুত তার উপর মা লক্ষ্মী নিজেই খুশি হয়ে যান। এই সময় বন্ধুরা, তোমাদের কিছু ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আগামী 7 দিন ভগবান তোমাদের অনেক পরীক্ষা নেবেন। এই পুরো সময়, বিশেষ করে শ্রাবণের মাসে, ভোলেনাথের পূজা অর্চনা করতে হবে। কিন্তু তোমাদের আশেপাশে যদি কোনো সাধু চোখে পড়ে, কোনো সাপ দেখো বা কোনো কুকুর দেখো, তাহলে তাদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। সাধুদের অবশ্যই কিছু উপহার দিতে হবে। কোনো দক্ষিণা দিলে ভালো হয়। আর যদি কুকুর দেখো, তাহলে রুটি খাইয়ে দাও। গরু দেখলে গরুকে রুটি খাইয়ে দাও। সাথে সাথে যদি কোনো সাপ দেখো, তাহলে সাপের কাছে যাবে না, তবে দূর থেকে হাত জোর করে তাদের প্রতি সম্মান জানিয়ে বলবে, যদি আমি কোনো পাপ করেছি সেটা মাফ করে দাও আর আমাদের পরিবারের রক্ষা করো। তোমার যে কোনো ইচ্ছা দেবতাদের কাছে জানিয়ে দাও। ভোলেনাথ যে কোনো রূপে তোমার বাড়িতে আসতে পারেন। বন্ধুদের বলছি, আজকাল জীবজন্তুদের কোনো ক্ষতি করো না, কারণ ভোলেনাথ সবচেয়ে বেশি এই জীবদের ভালোবাসেন। আর যদি এই জীবজন্তুদের কোনো ক্ষতি করো, বুঝে নাও ভোলেনাথকে তুমি আঘাত দিচ্ছ, ভোলেনাথকে তুমি রেগে যাচ্ছ। তো এই কাজটা তোমাদের একদমই করতে হবে না বন্ধুরা। এখন যে পরিবর্তনগুলো আসতে চলেছে, হ্যাঁ ঠিকই শুনেছ, সেই পরিবর্তনগুলো সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দিই। দেখো, অনেকবার এমন হয়েছে বন্ধুরা, তোমরা মরার মুখে ছিলে, তোমাদের পরিবারের উপর বড় সংকট আসতে চলেছিল। সেটা অনেক বড় ধরনের। এই ছোটখাটো সমস্যাগুলোকে সংকট ভাবো না, সংকট হয় অনেক বড়, যা সহ্য করা কঠিন হয়। সেই ধরনের সংকট তোমাদের উপর এসেছে, কিন্তু তোমাদের বাড়ির ওপরে এই দেবতাদের ছায়া ছিল, তোমাদের বাড়ির ওপর এই দেবতাদের দয়া ছিল, যার কারণে সংকটগুলো আগে থেকেই ওই দেবতাদের সাথে মুখোমুখি হয়েছে এবং দেবতা আসার কালটাকে ঠুকরিয়ে দিয়েছিল। আপনাদের কাছে আসতেও দেয়নি। এই দেবতাদের দয়া দিয়ে কালও ফিরে গেছে। তো বন্ধুরা, এই দেবতাদের প্রতি আপনাদের সব সময় কৃতজ্ঞ থাকতে হবে। অর্থাৎ এই দেবতাদের প্রতি আমরা সব সময় ঋণী। তাই ওদের শুধু একটা ছোট্ট জিনিস দিতে হবে। আর সেটা কি? সেটা হলো বন্ধুরা, আপনাদের সব সময় এই দেবতাদের খেয়াল রাখতে হবে, ওদের মনে রাখতে হবে। অনেক সময় বন্ধুরা, আমরা যখন দুঃখে থাকি তখন ঈশ্বরকে মনে করি, কিন্তু যখন আমাদের মনের ইচ্ছা পূরণ হয়, যখন আমাদের জীবনের দুঃখ চলে যায়, যখন আমাদের জীবন যখন সমস্যা শেষ হয়ে যায়, তখন আমরা ঈশ্বরকে ভুলে যাই। কিন্তু বন্ধু, মন রাখতে হবে যে দুঃখে সবাই স্মরণ করে, সুখে কেউ করে না। কিন্তু যে সুখে স্মরণ করে তার দুঃখ কেন হবে? এটা বন্ধু শতাব্দী ধরে চলে আসা একটা কথা, একটা প্রবচন। তাই বন্ধুরা, এটা যেন সব সময় মনে রাখো যে জীবনের সুখ, সমৃদ্ধি, আরাম কেমনই না থাকুক, ঈশ্বরকে ভুলতে হবে না, সেই দাতাকে ভুলতে নেই, কারণ তিনি আমাদের প্রকৃত দাতা, আমাদের কেউ নই। আর বন্ধু, যখন চন্দ্র, রাহু আর শনির প্রভাব পড়ে, হয়তো মানুষ খুব একাকিত্ব বোধ করে। বন্ধুরা, যদি তোমরা কোনো জমায়েতে যাও, তবুও একাকিত্ব লাগবে। কোনো সম্পর্কেই থাকো, জীবনে যেন বিস্ময় অন্ধকার নেমে এসেছে। তো যদি তোমাদের সাথে এমন হয়, বুঝে নিও রাহু, শনি তোমার প্রতি খুব একটা সদয় নয়, তারা তোমায় কিছুটা রাগিয়ে ফেলেছে। তাই ওদের খুশি করতে কিছু দান পুণ্য করতেই হবে, কারণ দান পুণ্যের মাধ্যমেই এই দুই গ্রহ শক্তিশালী হয়। আর হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকো, কারণ সামনে এই সময় তোমার শান্ত থাকা খুব জরুরি। থাকাই সবচেয়ে বড় কাজ হবে। তোমার সবচেয়ে বড় অস্ত্র এটি। মানুষের মধ্যে এত শক্তি নেই যে তারা তোমার জীবনে কিছু করতে পারে, ভুল কাজ করতে পারে। সবচেয়ে বড় জিনিস তুমি নিজেই। বন্ধু, তোমার নিজের চিন্তাধারা তোমাকে এগোতে দেয় না, তোমার নিজের চিন্তাধারা তোমাকে সবসময় জীবনে পেছনে ঠেলে দেয়। তাই বন্ধু, যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকা তোমার সবচেয়ে বড় অস্ত্র। মানুষের মধ্যে এত ক্ষমতা থাকা উচিত না যে তারা তোমার থেকে প্রতিক্রিয়া বের করতে পারে যতক্ষণ না তুমি চাও। বন্ধু, আরেকটা জাল আছে এই সংসারে, সেটা হলো মনোযোগ। শুনুন তো, আপনি যতই ভালো হন, আপনি যতই ইমানদার কেন না হন, এক সময় পরে মানুষ আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে। এইটাই প্রকৃতির নিয়ম বন্ধুদের। আজ আপনি নতুন একটা বাড়ি বানাবেন। শুরুতে সেই নতুন বাড়িটা আপনাকে অনেক ভালো লাগবে, 1 বছর 2 বছর আপনার বাড়িটা খুব ভালো লাগবে, কিন্তু